তন্ময়, চিঠি এসেছে, দেখে নিস। তুই একজন ফেলিয়ার তন্ময়। যদি আমি তোর সাথে থাকি তাহলে ভবিষ্যতে কোনোদিনও এগোতে পারবো না। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি মা বাবার পছন্দে বিয়ে করবো। এটা তোকে জানাতে আসবো। আর হ্যাঁ, পাল্টে আসবো। আজ কারো অন্যের হতে যাচ্ছে, আর আজকেও বলছে যে আমি তোর। কিরে তন্ময়, আর কতদিন? 2 বছর হয়ে গেল, কিন্তু তুই এখনো ওই মেয়েটার কথাই ভেবে যাচ্ছিস। আরে এবার ভুল না ওকে, তুই যা ছেলে এর থেকে ভালো ডিজার্ভ করিস তুই। না রে, পারছি না বলতে। তাহলে দেখেই নে না, লেটারটাতে কি লেখা আছে। হতেও তো পারে ও তোকে আবার চাইছে। না, কিছু কথা না জানাই ভালো। ওর মনে হতো যে ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, তাহলে এটা আমি আমার শেষ জীবনেই করবো। আর কতদিন এই ছাইপাস খাবি? এবার তো মরে যাবি রে। ডক্টর, কি হয়েছে? আই অ্যাম সরি টু সে, বাট তোমার কাছে আর মাত্র 1 ঘন্টা সময় আছে। তোমার যদি কিছু শেষ ইচ্ছে থাকে তাহলে বলো। আমাকে ক্ষমা করে দাও তন্ময়। আমি ভেবেছিলাম বিয়ে করে ফেলবো তো তোমাকে ভুলে যাব, কিন্তু থাকতে পারছি না তোমাকে ছাড়া। এখন বুঝতে পারছি আমি আমার মনটা অন্য কারোর কাছে রয়েছে। যেখানে প্রথম দেখা হয়েছিল সেখানে আমাকে নিতে চলে আসো। প্লিজ আমাকে নিয়ে যাও। যে ছেলেটা 5 বছর যতটা কষ্ট পেয়ে মরেনি, আর সেই ছেলেটাই 1 ঘন্টায় মরে গেল।